আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো পৃষ্ঠা 126 এই পৃষ্ঠাটা আবার দেখাবো। দেখো, এটা হচ্ছে পরিমাপের অধ্যায়। তো আমরা পরিমাপের একটা হার্ডি দেখেছিলাম, সেটা কিরকম বলেছিলাম, এরকম কিমি, হেমি, ডেকামি, ডেকামি, আর এটার নাম হলো মি গ্রালি। ঠিক আছে, এটা হলো ডেসিমি, এটা হচ্ছে সেমি, তারপর হচ্ছে কি মিমি। দেখো, পরিমাপের হার্ডটিতে আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করবো তখন সবাই মিটার হয়ে যাবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যখন এটাকে আমরা ওজন পরিমাপ করব তখন কি হবে? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। যখন আমরা আয়তন পরিমাপ করব তখন সে লিটার হবে। কিভাবে হবে? কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখন আমরা জানি যে এই প্রত্যেকটা ধাপে কিন্তু 10 গুণ করে বেড়েছে, তাই না? তার মানে এখান থেকে এখানে আসবা 10 গুণ, এখান থেকে এখানে 10 গুণ, এখান থেকে এখানে আসবা 10 গুণ, এরকম 10 গুণ করে বেড়েছে প্রত্যেক ক্ষেত্রে। যখন গ্রাম বের করবো তখনও তাই, 10 গুণ করে বেড়েছে। আবার যখন আমরা উপরের দিকে যাব তখন কি হবে? 10 ভাগের 1 ভাগ। ধরো তুমি এইভাবে যাচ্ছ, তখন তোমার 10 ভাগ করে বাড়বে, মানে কমতে থাকবে। ঠিক আছে, যখন উপর থেকে নিচে আসবা তখন 10 ঘর করে বাড়তে থাকবে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখাবো। 1 নম্বরে আছে 8 মিমি, 8 মিমি সমান ড্যাশ সেমি। দেখো বন্ধুরা, 8 মিমি সমান ড্যাশ সেমি, এটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। তাহলে আমি আসি কোথায়? মিলিমিটারে আছি। দেখো, যাবো কোথায়? সেন্টিমিটার। দেখো, এই যে এখান থেকে দেখো এই ঘরে এখানে আসতেছি, ফলে কি হচ্ছে? 10 কিন্তু ভাগ হবে, তাই না? কারণ নিচ থেকে উপরে গেলে ততগুলো 10 দিয়ে ভাগ করতে হয়। আমরা ভাগ করে দেখি, 8/10 সেমি। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা ভাগের নিয়ম জানি। দশমিক ভাগের নিয়ম কি? একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে চলে আসে। তাহলে কি হবে? 0.8 সেমি। তাহলে এটা উত্তর হবে কত? 0.8 সেমি। ওকে, তাহলে ফ্রেন্ডস 2 নম্বর অঙ্কটা তুমি দেখো। দুয়ে কি বলেছে? যে 4.2 কিমি সমান ড্যাশ মি, ড্যাশ মি। তো তোমরা লক্ষ্য করো, আমি আছি কোথায়? কিলোমিটারে, যাবো কোথায়? মিটারে। দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তার মানে 3টা 10 দিয়ে গুণ করতে হবে। 10 × 10 × 10, তার মানে কি 1000 দিয়ে গুণ করতে হবে। করলে আমরা এই কিলোমিটার আমাদের কি হবে? মিটার হবে। কেন? কারণ মানে দেখো, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, যতগুলো ধাপ যাবো ততগুলো 10 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? 4.2 গুণ দেখো 1000 মি। এখন দেখো, আমরা তো এটা জানি যে দশমিকের পরে যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য কাটা পড়ে, করলে দশমিক উঠে যায়। তাহলে একটা ঘর আছে, তাহলে একটা শূন্য কাটা পড়বে। তাহলে কত হয়? 42, এর পর কত? একটা, দুইটা শূন্য, এত মি। তাহলে কত হবে? 4200 মি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। দেখো, 3 নম্বর অঙ্কটা দেখাবো তোমাদেরকে আমি। 3-এ কি আছে? তোমার 3-এ আছে 5.45 লি সমান ড্যাশ মিলি, ড্যাশ মিলি সমান ড্যাশ ডেলি। ওকে ফ্রেন্ডস, দেখো আমি কোথায় আছি? লিতে আছি। লি কই? এই দেখো লি, এই ধাপটা কিন্তু লিটারের ধাপ। এখান থেকে আমরা যাবো কোথায়? মিলিতে আসবো। এই যে মিলি, মিলিমিটার, মিলিলিটার। যখন তোমার আয়তন পরিমাপ করো তখন তো সবাই মিটার গুলো লি হয়ে যাবে, তাই না? সবাই লি হয়ে যাবে। তার মানে এটাই মিলিলিটার। তাহলে আমি আছি কোথায়? আসছি লিতে। দেখো, 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ নিচে যাচ্ছে। তার মানে কি 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, মানে 1000। 3টা 10 দিয়ে গুণ, 10 10 10, মানে 10 করে বাড়বে। 10 গুণ করে, তাহলে 3টা 10 দিয়ে গুণ, তার মানে 1000 দিয়ে গুণ। তাহলে 5.45 গুণ 1000 মিলি। ওকে, দেখো ফ্রেন্ডস, এখানে কটা শূন্য ঘর? দশমিক 2 ঘর, 2 ঘর, তাহলে 2টা শূন্য কাটা পড়বে। তাহলে কত থাকে আমাদের? 5 4 5, এরপর একটা শূন্য, এত মিলি, মিলি। তাহলে এটার উত্তর কত?
5450 5450। ওকে, তো মিলি পেলাম। এখন আমরা কোথায় যাব? মিলি থেকে ডেলি। দেখো এখন কিন্তু আমরা আসি, এই দেখো এই মিলিতে আসি, এখানে আসি, এইটাকে আমরা কোথায় ডেলি বানাবো, আমরা ডেসিতে আসবো। দেখো এক ঘর দুই ঘর, আমরা কি হচ্ছে দুই ঘর উপরের দিকে যাচ্ছি, তাই না? এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে এক ঘর, তার মানে একটা 10, দুটা 10 দিয়ে ভাগ করবো, তার মানে কি 100 দিয়ে ভাগ করবো। 5450 ভাগ 100 ডেলি। ওকে, তো আমরা ভাগের নিয়ম কি জানি? যতগুলো শূন্য থাকে দশমিক শেষের ঘর বাম দিকে চলে আসে, ছিল এখানে, আসবে এখানে। দেখো তাহলে কি হবে? 54.50 ডেলি। তাহলে 54.50। ওকে ফ্রেন্ডস, দেখো এটা আমরা কি করলাম? প্রথমে তোমার লিটার থেকে মিলিলিটার করলাম, তারপরে ডেলি করলাম, ডেলি লিটার মানে ডেসিলিটার করলাম। ঠিক আছে, এভাবে আমরা এই পরিমাপের হার্ডি এটা ব্যবহার করে আমরা সবগুলো অঙ্ক করতে পারি। দেখো এখন তোমাদেরকে 4 নম্বর অঙ্ক দেখাবো। 4 নম্বরে কি বলেছে? বলেছে 3 মি 7 সেমি, 3 মি 7 সেমি সমান ড্যাশ সেমি। ওকে, সেমি। ওকে ফ্রেন্ডস, দেখো আমি আসি মিটারে, যাব কোথায়? সেন্টিমিটার। দেখো এক ধাপ দুই ধাপ, তার মানে দুই ঘর নিচে, মানে দুটা 10 দিয়ে গুণ করতে হবে, একটা 10 দুটা 10, তাহলে কি করতে হবে? দেখো 3 গুণন 10 সেমি যোগ 7 সেমি। এখন 7 তো সেমি আছে, একে আর কোনো পরিবর্তন করতে হবে না, তাহলে কত হয়? দুঃখিত, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়? 300 সেমি যোগ 7 সেমি, তাহলে কত হয়? 307 সেমি। তো ফ্রেন্ডস, তাহলে কত হবে? 307 সেমি। ওকে, নাও আমরা এখন আসবো শেষ, অর্থাৎ 5 নম্বর অঙ্ক দেখবো। একের 5 নম্বর অঙ্কটি দেখো বন্ধুরা। 5-এ কি বলেছে? তোমার 600 গ্রাম, 600 গ্রাম সমান ড্যাশ কেজি। ফ্রেন্ডস দেখো আমি আছি কোথায়? গ্রামে। এই যে গ্রামে আছি, গ্রাম থেকে দেখো কেজি দিয়েছে, এক ঘর দুই ঘর, দেখো 3 ঘর উপরে যাচ্ছে, তার মানে কি 10 দিয়ে, 3টা 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 1 2 3 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? কত হবে? 600 ভাগ 1000 কেজি। ওকে, তো দেখো একের পর কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে, 3 ঘর বাম দিকে দশমিক আসবে, এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে 0.600 কেজি। এটা কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারি 0.6 কেজি, এভাবেও হতে পারে। ঠিক আছে, কারণ দশমিকের পরের শূন্যের কোনো মূল্য নেই। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।